2রা জুন 2026 ঘটে গেছে একটা কিন্তু ঐতিহাসিক সঞ্চার। এই ঐতিহাসিক সঞ্চার হলো দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়া। তো এই যে 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করে উচ্চস্থ হলেন, এর ফলে আমাদের 12টি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন বা একটা চেঞ্জেস একটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো এই যে সঞ্চার, এই সঞ্চারের ফলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা কিন্তু বিশেষ কিছু পজিটিভ দিক অবশ্যই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব, এবং এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে দুটো কথা বলে দিই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাবে সঞ্চার করছে, এই সময়কালে আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন আপনারা বৃহস্পতি অর্থাৎ তৃতীয় ভাব থেকে আপনাদের বৃহস্পতির দ্বিতীয় ভাবে অবস্থান করছে কিন্তু কেতু, এবং বৃহস্পতির অষ্টম ভাবে অবস্থান করছে কিন্তু রাহু, এবং বৃহস্পতির থেকে কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে এখন কিন্তু রাহু। তো এই যে একটা অবস্থান, এই অবস্থানটাও আপনাদের ক্ষেত্রে কি কি ফলাফল তৈরি করবে এখানে বলে রাখা ভালো। দেবগুরু বৃহস্পতি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অষ্টম ভাব এবং তার সঙ্গে একাদশ ভাবের অধিপতি, এই যে দুটো ভাবের অধিপতি এখন যে তৃতীয় ভাবে গেছে, এখান থেকে কি কি ফলাফল সে কিন্তু তৈরি করতে পারবে সেই জায়গাটাই এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখবো। এখানে 3টি নক্ষত্র পাওয়া যাচ্ছে কর্কট রাশিতে, একটা হচ্ছে পুষ্যা, একটা পুনর্বসু, একটা অশ্লেষা। এখানে একটা পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এর পাশাপাশি আমরা কিন্তু বৃষরাশিতে 3টি নক্ষত্রকে দেখতে পাই, একটা কৃত্তিকা, একটা রোহিণী, একটা মৃগশিরা নক্ষত্র। তাহলে এই নক্ষত্রগুলো কিরকম ফলাফল পাবে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে তুলে ধরার চেষ্টা করবো। চলুন তাহলে মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। কি কি ক্ষেত্রে কিন্তু এই 2রা জুন থেকে আর 31শে অক্টোবর পর্যন্ত সময়টা দেবগুরু বৃহস্পতি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কি কি আশীর্বাদ বা কি কি গিফট আপনাদের জন্য কিন্তু আনতে চলেছে। তবে তার আগে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু এখন থেকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় ফোন করবেন, কারণ পুরনো যে নাম্বারটা ছিল সেটা কোনো কারণে কিন্তু একটুখানি স্থগিত আছে, বা কোনো কারণে কিন্তু এখন জানেন গভর্নমেন্টের বিভিন্ন রকম রুলস রেগুলেশন রয়েছে, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, তো সেটা একটু বন্ধ আছে। আপনারা এই নাম্বারটায় কানেক্ট করবেন, অবশ্যই কানেক্ট করতে পারবেন কনসালটেশনের জন্য। তাহলে চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার বৃষরাশির জাতক জাতিকাদের কি কি ফলাফল তৈরি করতে চলেছে। নমস্কার, জয় মা তারা। তাহলে প্রথমত যে জায়গাটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির সঞ্চারের ফলে হেলথের জায়গা কিন্তু কেমন থাকতে চলেছে। তার আগে একটু জেনে নেওয়া ভালো, কি জেনে নেওয়া ভালো, যে তৃতীয় ভাব থেকে দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, সেই পঞ্চম দৃষ্টি কোথায় এসে পড়ছে? পঞ্চম দৃষ্টি এসে পড়ছে কিন্তু আপনার সপ্তম ভাবের ওপরে। তার নবম দৃষ্টি, তার নবম দৃষ্টি গিয়ে কোথায় পড়ছে? তা আপনাদের ক্ষেত্রে কিন্তু তার সপ্তম দৃষ্টি কিন্তু গিয়ে পড়ছে আপনাদের নবম ভাবের ওপরে, এবং তার যে নবম দৃষ্টি সেটা গিয়ে কিন্তু পড়ছে আপনাদের একাদশ ভাব, অর্থাৎ যেখানে শনি অবস্থান করছে তার উপরে গিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাহলে হেলথের জায়গা নিয়ে প্রথমত আলোচনা করা যাক। প্রথম যে জায়গাটা কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখুন, ভালো সঞ্চার, ভালো বড় প্ল্যানেটের সঞ্চার, দীর্ঘদিন বড় একটা বড় সঞ্চার ঠিক আছে, কিন্তু হেলথের জায়গায় মূলত দুটো তিনটে জায়গা আপনাদেরকে কিন্তু কসাস থাকতে হবে। প্রথমত জায়গা, পেটের বিভিন্ন রকম সমস্যা বা পেটের লোয়ার অ্যাবডোমেনের বিভিন্ন রকম সমস্যা, মানে বিশেষত লিভার, কিডনি এই সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতার সময় এই সময় থাকতে চলেছে। প্রস্টেট জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, যারা যে সকল জাতক রয়েছেন যাদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে একটু সচেতন হওয়ার সময় অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু গাড়ি বাইক এগুলো কিন্তু চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় একটা ইনার অ্যারোগেন্স আপনার মধ্যে কিন্তু কাজ করবে, বা ভেতরে একটা মাঝে মধ্যে একটা রাগ অনুভূত হওয়া আপনার মনে কাজ করবে, যে কারণে কিন্তু আপনাদের ব্লাড প্রেশার এটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, সেটার জন্য কিন্তু একটু সাবধানতা আপনারা কিন্তু অবলম্বন করার চেষ্টা অবশ্যই করবেন। ভালো দিকের মধ্যে যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে দেখুন, যারা বিশেষত কিন্তু বুকের বিভিন্ন রকম সমস্যা, চেস্টের বিভিন্ন রকম সমস্যা, হার্টের বিভিন্ন রকম সমস্যা, এই রকম ধরনের সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছিল, তারা অনেকটা কিন্তু এখন বেটার ফলাফল একটা পরিলক্ষিত করতে পারবেন। দ্বিতীয়ত জায়গা হলো এই সময়কালে আপনারা যারা বিশেষত কষ্ট পাচ্ছিলেন, বিভিন্ন রকম বাতের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, পায়ের বিভিন্ন রকম যন্ত্রণায় আপনারা কষ্ট পাচ্ছিলেন,
কোমরের বিভিন্ন রকম যন্ত্রণায় আপনারা কষ্ট পাচ্ছিলেন, তো এনি টাইপ অফ ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা যদি আপনার থেকে থাকে, সেখান থেকে অনেকটা রিলিফমেন্টের জায়গা কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। বেটার একটা ফলাফল এইখান থেকে কিন্তু আপনাদের প্রাপ্ত হবে। তৃতীয়ত যদি বলতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো এই সময় আপনাদের কিন্তু এই যে একটা কি বলবো একটা মেডিসিনের যে এক্সপেন্স, সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনাদের ক্ষেত্রে হচ্ছিল, সেখানে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং এর পাশাপাশি নিজেদের শারীরিক সচেতনতাও এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি হতে দেখবো আমরা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের। ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা যদি বলি, হ্যাঁ, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে। এর পাশাপাশি যদিও চতুর্থে আপনার কেতু রয়েছে, তাহলেও কিন্তু বলবো যেহেতু কেতুর দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে এই মুহূর্তে কিন্তু অনেকটা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় বেটার ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্পাউসের হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল তৈরি করবে যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই সময়কালের মধ্যে। এবার যে জায়গাটা নিয়ে আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে মূলত আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালে দুটো জিনিসকে কিন্তু কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। এক নম্বর বিষয়, বৃহস্পতি দৃষ্টি থাকছে কোথায় না, আপনাদের কিন্তু একাদশ ভাবের ওপরে, 9th হাউসের ওপরে, এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের ওপরে। এবং এই মুহূর্তে আপনি দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা যদি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করছে। সে কোথাকার অধিপতি? অষ্টম ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি। তার মানে এখন কর্মক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মুখ বন্ধ রাখার প্রয়োজনীয়তা ভীষণ রকম থাকতে চলেছে। আপনি যদি মুখ বন্ধ রাখতে পারেন, তাহলে আপনাদের উন্নতি এই সময় কিন্তু কেউ আটকাতে পারবে না। অনেক ক্ষেত্রে আপনি যা দেখবেন, এই সময় বিভিন্নভাবে আপনাদের কিন্তু মানুষরা কর্মক্ষেত্রে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে, বা আপনাকে কিন্তু সবকিছুতেই এগিয়ে দেবে, যেটাকে আপনি লিড করতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কর্ম পরিবর্তন করা বা কর্ম চেঞ্জ করা, নতুন কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহল, বা সেই অর্গানাইজেশনের সম্বন্ধে ওয়াকিবহল হয়ে তবেই পরিবর্তনটা করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কিছু সমস্যা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটায় বি কেয়ারফুল কিন্তু অবশ্যই থাকবেন যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন। এবার বলে রাখি ভালো দিকগুলো দেখায়। প্রথম জায়গায় যেটা হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু প্রমোশনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যাদের দীর্ঘদিন প্রমোশন আটকে ছিল, তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি পরিবর্তন সেটাও আপনাদের হতে চলেছে। এবং সব থেকে যেটা বড় কথা, কর্মক্ষেত্রে যাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কোনো টাকা পয়সা আটকে আছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে আপনি চাকরি করতে পারেন, আপনি পেনশন হোল্ডার হতে পারেন, আপনি বেসরকারি ফার্মে কাজ করেন, তো যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি কোনো টাকা পয়সা কর্মক্ষেত্রে আটকে থাকে, সেই টাকা পয়সা কিন্তু রিলিজ হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশন লেভেল কিছুটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনার রেকগনিশন অন্য কেউ এতদিন নিয়ে চলে যাচ্ছিল কর্মক্ষেত্রে, সেটা থেকে আপনি কিন্তু আলটিমেটলি একটা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারছেন। এখানে যদি আমি একটু ডিভিশন ওয়াইজকে ভাগ করে দিই, তাহলে দেখুন, সরকারি ক্ষেত্রে বিশেষত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল তো অবশ্যই পরিলক্ষিত করা যাচ্ছে। তাদের অর্থনৈতিক ক্ষেত্র বলুন, তাদের ডেজিগনেশনের ক্ষেত্র বলুন, তাদের পজিশনের ক্ষেত্র বলুন, যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু একটা পরিবর্তনের জায়গা আপনারা পরিলক্ষিত করতে পারবেন। আবার উল্টো দিক থেকে যারা কিন্তু বিজনেস ওরিয়েন্ট, যারা বেসরকারি ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু কর্ম সংক্রান্ত পাঠে আপনাদের ঘোরাঘুরির পরিমাণ অনেকটা কিন্তু বৃদ্ধি করবে। সেটা সরকারি ক্ষেত্রেও যাদের ঘোরাঘুরি সংক্রান্ত কাজ আছে সেটা বৃদ্ধি করবে, কিন্তু বেশি কিন্তু পরিমাণে বৃদ্ধি করবে যারা এই প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, তাদের কিন্তু কাজের ক্ষেত্রে ভ্রমণের একটা যোগ সেটা কিন্তু তৈরি করবে। আপনাকে হয়তো কলকাতা থেকে হয়তো হঠাৎই দিল্লি যেতে হতে পারে 1 মাসের জন্য বা 2 সপ্তাহের জন্য। আপনি হয়তো দিল্লি গেলেন, কোম্পানি থেকে আপনাকে কোনো ট্রেনিং প্রোভাইড করার জন্য দূরে পাঠানো হতে পারে, আপনাকে কোনো প্রজেক্ট লিড করার জন্য দূরে পাঠানো হতে পারে, বা নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার উপর কিন্তু চলে আসতে পারে, যেটা হয়তো আপনার কারেন্ট অর্গানাইজেশন মানে কারেন্ট পজিশনের থেকে অনেকটা দূরে। সেরকম জায়গাতেও কিন্তু একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু পাশাপাশি কিন্তু বলা যেতে পারে এই সময়কালে এই ভ্রমণগুলো থেকে বা কর্মক্ষেত্রে ভ্রমণগুলো থেকে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে একটা প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। নিজের পজিশনের উন্নতি আপনারা কিন্তু ঘটাতে অবশ্যই সক্ষম হবেন। এখানে বলে রাখা ভালো, বিশেষত যারা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম মেডিকেল ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা চাকরি করছেন, বা যারা কিন্তু এই মুহূর্তে যে কোনো রকম কাজ করছেন, কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কিন্তু কাজ করছেন, যারা বিভিন্ন রকম এক্সিকিউটিভ পজিশনে যারা কিন্তু রয়েছেন, যারা ফ্লোর ম্যানেজারে যারা কিন্তু রয়েছেন, যারা
একদম ফ্রন্ট লেভেল এক্সিকিউটিভ যারা রয়েছেন এবং সর্বক্ষেত্রে বলা যেতে পারে যারা কিন্তু বিশেষত মার্কেটিং বা সেলস ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা কিন্তু উন্নতির জায়গা আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারবো। দ্বিতীয়ত যদি বলতে হয় তাহলে বলবো এখানে কিন্তু যদি বলতে হয় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমি বলবো এখন কর্মক্ষেত্রে একটা জয় জয়কার সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। যারা এতদিন ধরে আপনাকে বিভিন্ন রকম ভাবে আপনাকে পর্যদস্ত করছিল আপনার কর্মক্ষেত্রের জায়গায়, তারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট এই সময় পাবেন এবং নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের জায়গা সেটা আপনার থাকতে চলেছে। রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু এখন আমি বলবো একটা বেটার সময় আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। কর্মক্ষেত্রে যাবতীয় দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু দূরীভূত হবে এবং কর্মক্ষেত্র নিয়ে যে চাপ, যে প্রেশার আপনার মধ্যে দেখা যাচ্ছিল সেটাকে আপনি অনেকটা কিন্তু রিলিজ করতে পারবেন। আবার যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো মুখ বন্ধ রাখুন, রাগকে দমন করুন। এই দুটো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতির জায়গা থাকছে। আপনাদের রেকগনিশন কিন্তু এখন আপনি প্রাপ্ত করতে পারবেন, যেটা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। বসের সঙ্গে সম্পর্কের জায়গা আপনার বেটার হবে এবং আপনি আপনার কাজকে, আপনার প্রজেক্টকে কিন্তু আপনি এই সময় যথেষ্ট এনহ্যান্স করতে পারবেন আপনার কর্মক্ষেত্রের জায়গায়, যেটাকে কিন্তু আপনার পজিশনের ক্ষেত্রে বা আপনার ডেজিগনেশনের ক্ষেত্রে উন্নতি করতে একটা সাহায্য অবশ্যই কিন্তু করে দেবে। চলে আসি ব্যবসায়িক ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে ব্যবসাকে এক্সপেন্ড করার একটা সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। বৃহস্পতির একাদশ ভাবে দৃষ্টি রয়েছে, নবম ভাবে দৃষ্টি রয়েছে, তার মানে কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যের কিছু স্বাদ এই সময় আপনি পাবেন। ভাগ্য থেকে কিছু ভালো ফলাফল বিজনেসে আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনি লক্ষ্য করবেন বিজনেস ক্ষেত্রে যাবতীয় বাধা, যাবতীয় যে আপনার একটা কি বলবো একটা দুশ্চিন্তা, সেটার একটা অবসান কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার ঘটছে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু আপনাদের বিজনেসের নাম কিন্তু অনেকটা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। যারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট রিলেটেড কাজ করছেন, হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, বিভিন্ন রকম পাবলিশারের বিজনেস যারা করছেন, যারা বিভিন্ন রকম অফিস স্টেশনারি গুডসের যারা বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম কি বলবো বিভিন্ন রকম ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা কিন্তু বিজনেস করছেন, বা যারা ডেকোরেশনের বিজনেস যারা করছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন, এমনকি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের যারা যারা করছেন, একাদশভাবে দৃষ্টি রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গেও যারা রয়েছেন, যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেসের সঙ্গে, সেইগুলো কিন্তু অনেকটা মজবুত হবে। 7th হাউসে বৃহস্পতির দৃষ্টি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি এই সময়কালে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা বিজনেস ক্ষেত্রে কোনো লোন সংক্রান্ত সমস্যা, বিজনেসে আপনি যে জায়গাটায় বিজনেস করছেন সেই জায়গাটা নিয়ে বা সেই প্রপার্টিটা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো অনেকটা দূরীভূত হবে। বিজনেসে পারিবারিক শত্রুতা থাকলে সেটা কিন্তু অনেকটা ফলদায়ী হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই করা উচিত। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সেলফ প্রফেশনের জায়গা। দেখুন প্রথমত কিন্তু বলে রাখি যে রোহিণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই প্রথমত যেটা বলবো যারা বিভিন্ন রকম ক্ষেত্রে মানে সেলফ প্রফেশনে, অন্তত যারা টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন বা কোনো ইনস্টিটিউশন বা কোনো কোচিং সেন্টারে যারা কিন্তু পড়াচ্ছেন, বা যারা কম্পিউটার সেন্টার খুলে রেখেছেন, বা যারা বিভিন্ন রকম মানুষকে কি বলবো একটা শিক্ষা প্রদান করছেন, মানে যেটা যে কোনো রকম শিক্ষা হতে পারে, সেটা নাচের শিক্ষা হতে পারে, গানের শিক্ষা হতে পারে, কোনো অভিনয় জগতের শিক্ষা হতে পারে, যারা বিভিন্ন রকম সেলফ প্রফেশনে এই রকম ধরনের কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা বেটার সময় এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত অবশ্যই কিন্তু হতে চলেছে। প্র্যাকটিস প্রফেশন এবং তার পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম মানে এইরকম ধরনের প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন, বিভিন্ন রকম লয়ার যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এখন ভালো সময় থাকছে এবং সব থেকে বড় কথা কোনো কঠিন কোনো কাজ এই সময় কিন্তু যারা লয়ার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, ডক্টরস রয়েছেন, কোনো কঠিন কোনো কাজ এই মুহূর্তে কিন্তু আপনার দ্বারা সম্পন্ন হতে পারে, যাতে কিন্তু দেখা যেতে পারে আপনাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেকটা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে। একের অধিক কোনো জায়গার সঙ্গে আপনারা কিন্তু কাজের সূত্রে যোগাযোগ এই সময় কিন্তু স্থাপন করতে পারেন। কমিউনিকেশন পার্ট এই সময় কিন্তু ডেভেলপ হতে পারে এই আপনাদের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে অন্তত কিন্তু রয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্র এবং তার সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। দেখুন প্রথমত যেটা বলবো এই মুহূর্তে পারিবারিক জায়গাতে অন্তত শান্তির পরিবেশটাকে বজায় রাখার চেষ্টা করবেন। আপনাকে কিন্তু একটু শান্ত হতে হবে। তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, কোথাও না কোথাও গিয়ে দেখা যেতে পারে আপনার মধ্যে কিন্তু অ্যারোগেন্স তৈরি করবে, যে কোনো ফ্যামিলি পরিস্থিতিতে আপনাকে একটু অধৈর্য করে তুলতে পারে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, আপনাকে মুখ বন্ধ রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি পরিবেশটা কিন্তু আপনার ফেভারে কিন্তু অবশ্যই থাকবে।
দ্বিতীয়ত বলে রাখি, পারিবারিক ক্ষেত্র থেকে এখন কিন্তু কিছু আপনি সাপোর্টও কিন্তু পাওয়ার জায়গা আপনার রয়েছে বা তৈরি হয়েছে। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, পিতার তরফ থেকে এই মুহূর্তে কিন্তু আপনি কিছু সাপোর্টিভ জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন, সম্পর্কের ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন, সন্তানের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি দেখতে পারেন। এবং সর্বক্ষেত্রে যেটা দেখা যাবে, দেখুন 9th হাউস ধর্ম ভাবের উপর দৃষ্টি রয়েছে, তার মানে সেখান থেকে দেখা যেতে পারে পরিবারকে সময় দেওয়া বা পরিবারকে নিয়ে হঠাৎ কোনো ট্যুরে চলে যাওয়া, দূরবর্তী স্থানে গিয়ে কোনো ট্যুর করা, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং এর পাশাপাশি বাড়ি পরিবর্তন করা, কারণ পরিবারকে নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যাওয়া, সন্তানের ডেভেলপমেন্টের জায়গা, সন্তানের বিবাহের জায়গা বা সন্তানের ঘরে এই মুহূর্তে সন্তান আসার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। বাড়িতে শুভ কোনো কাজ সম্পন্ন সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। বিবাহের যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হবে। বিবাহ যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা যোগাযোগ আমরা কিন্তু এই সময় দেখতে পাবো। তাদের বিবাহ সম্পন্ন হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাবো। যাদের বাড়ির সম্মতির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই লাভ রিলেশনশিপে একটা বেটার ফলাফল আমরা কিন্তু দেখতে পাবো। একটা জায়গা থেকে কিন্তু একটু বলে রাখা দরকার আছে, বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়ির কাছাকাছি যাদের কিন্তু কোনো সম্পর্ক আছে, মানে বাড়ির আশেপাশে বা পাড়ার মধ্যে আপনার কোনো সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ সেই জায়গা থেকে সম্পর্কগুলো একটু কিন্তু সমস্যা তৈরি করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু সাবধানে থাকার চেষ্টা আপনারা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু কিছু প্রবলেমস এর মধ্যে পড়তে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা, এটা একটু সাবধানে থাকবেন। তাছাড়া কিন্তু বলা যেতে পারে যদি সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে, সম্পর্কের মধ্যে যদি কোনো রকম জটিলতা এসে থাকে, সেগুলো কিন্তু দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে পারিবারিক ক্ষেত্রের জায়গায়। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। দেখুন, প্রথমত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে মাথা ঠান্ডা করে পারিবারিক সূত্র থেকে আপনি কিন্তু বেশ কিছু পরিমাণ প্রপার্টি আপনি কিন্তু গেইন করতে পারেন। এই জায়গাটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। পরিবারে হয়তো আপনারা 3 ভাই বোন রয়েছেন, তা 3 ভাই বোনের মধ্যে প্রপার্টিটা যদি আপনাদের ডিভাইড করতে হয়, সেই জায়গাগুলো আপনি কিন্তু খুব সাকসেসফুলি করতে পারবেন যদি আপনি নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন। পরিবার সংক্রান্ত বা আপনার প্রপার্টি সংক্রান্ত জায়গায় যদি কোনো মামলা মকদ্দমা থাকে, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে ওয়েট করে রয়েছে। এর পাশাপাশি যদি বলতে হয়, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনারা এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা থেকে কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনকাম আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। বিজনেসের জায়গা থেকে কিন্তু কিছু আনএক্সপেক্টেড গেন আপনারা কিন্তু এই মুহূর্তে করতে পারেন। কিছু লোন আপনাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং সরকারি ক্ষেত্র থেকে কিছু লোন এই সময় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি যদি বলতে হয় তাহলে বৃষ রাশির জাতক জাতিকাকে প্রথমেই বলবো, আপনারা এই মুহূর্তে কিন্তু আপনাদের শ্বশুরবাড়ি রিলেটেড জায়গা থেকেও কিন্তু বেশ কিছু পরিমাণ লাভ এই সময় কিন্তু তুলে আনতে পারেন। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, এই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই করা উচিত। এর পাশাপাশি বলি, যারা বিভিন্ন রকম কিন্তু স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু প্রফিটেবল একটা জায়গা এই সময় কিন্তু তৈরি হবে। শুধু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কোথায় কখন ইনভেস্ট করবেন সেটাকে একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে। চলে আসি আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। প্রথমত যে জায়গাটা বলবো, যারা কিন্তু পড়াশোনা সংক্রান্ত পাঠে যারা বিদেশে দীর্ঘদিন যেতে চাইছিলেন, যারা পোস্ট ডক করতে চাইছিলেন, তাদের জন্য একটা বেটার ফলাফল এই সময় কিন্তু পরিলক্ষিত হতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে, যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে। এবং যারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে, যারা পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম পড়াশোনা করছেন, কোনো রকম কোনো রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল, পিএইচডি যারা করছেন তাদের জন্য একটা ভালো ফলাফল কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো ট্রানজিটের প্রথম 2 সপ্তাহ কিন্তু একটু প্রবলেমের মধ্যে আপনাদের যেতে হতে পারে, তারপর দেখবেন সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ একটু সাবধানে থাকলে পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় তার পরবর্তী সময় থেকে বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এবং পড়াশোনার ক্ষেত্রে যে উন্নতি সেটা কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে বৃষ রাশির যারা কিন্তু এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন, যারা যে কোনো ক্ষেত্রে পড়াশোনা করছেন, যারা কিন্তু হায়ার স্টাডিজ বা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন, তাদের এই সময় কিন্তু উচিত
অবশ্যই তাদের কিন্তু এই সময় উচিত পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করা, তাতে কিন্তু আপনি দেখবেন আপনার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। তাহলে ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নতুন একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে কিন্তু পাওয়া যাবে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।